আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে যে টপিক নিয়ে কথা বলবো, ধরুন আপনার বাইকে ব্যাটারির কোনো ধরনের কোনো সমস্যা হইলো, তো তখন রাস্তার মধ্যে বাইক বন্ধ হয়ে যে কোনো কারণে আপনি বাইকটাকে থামাইলেন এবং এরপরে আর স্টার্ট হচ্ছে না, ব্যাটারিতে সমস্যা দেখা দিছে, এবং সেটা যদি হয় ফুয়েল ইঞ্জেকশন অর্থাৎ এফআই ইঞ্জিন, তাহলে তো অবশ্যই সেটা কিকলেস হবে। এবং কিকলেস বাইক ব্যাটারির সমস্যা হইলে আপনারা কিভাবে স্টার্ট করবেন ধাক্কা না দিয়ে, এবং কিক তো থাকছে না, কিক দেওয়ার কোনো সুযোগই নাই। এমতো অবস্থায় আপনারা কিভাবে বাইক স্টার্ট করবেন খুব সহজেই, সেটা আজকে আমি আপনাদেরকে দেখাবো। তো শুরুতেই যেটা করবেন, বাইকটাকে প্রথমে ডাবল স্ট্যান্ড করতে হবে, বা যে সমস্ত বাইকে ডাবল স্ট্যান্ড নাই সেগুলোকে পিছনের চাকা মানে উঁচা রাখতে হবে, যাতে আপনি ঘোরাতে পারেন অনায়াসেই। আমি ডাবল স্ট্যান্ড করে দিচ্ছি। তো ডাবল স্ট্যান্ড করার পর প্রথমে যে কাজটি করবেন, গিয়ার এখানে নিউট্রাল আছে, গিয়ার 4টা করে দিবেন। 1 2 3, এই যে 4 গিয়ার দেখাচ্ছে এখানে, গিয়ার 4টা করে দিবেন। এরপর এটা ধরেন এই বাইকটাই ধরেন, আমার বাইকটা এখন ব্যাটারির প্রবলেম, কোনোভাবে স্টার্ট দিতে পারছি না। আর রাস্তার মধ্যে যদি আপনি কাউকে বলেন যে ধাক্কা দিতে, তো এরকম একটা বাইক যদি ধাক্কা দিতে নিজের কাছেও কেমন লাগে, মানুষ বাঁকা দৃষ্টিতে তাকাবে এবং অনেকেই হাসাহাসি করে যে ধাক্কা দিতেছে, কেমন একটা দেখতে লাগে। তো সেক্ষেত্রে তো এই পদ্ধতি অবলম্বন করে আপনি খুব সহজেই বাইকটা স্টার্ট দিতে পারবেন। আমি দেখাচ্ছি, গিয়ার 4টা করা আছে, পাওয়ার সুইচ অন, সব ঠিকঠাক আছে। তো প্রথমে কি করবেন, এটা এই পিছনের চাকাটা ডাবল স্ট্যান্ড করার পরে এভাবে ধরবেন। এভাবে ধরে খুব সাবধানে এই হাতটা এবং মুখের দিকটা খেয়াল রাখবেন যাতে ব্যথা না লাগে, এবং মোটামুটি ভালোই এটাকে শক্তি প্রয়োগ করতে হয়। এভাবে ধরে উপর দিকে টান দিবেন। এই যে দেখেন, এভাবে ধরে উপর দিকে টান দিলে যে স্টার্ট হয়ে গেছে আমার বাইক। তো আপনারা এইভাবে খুব সহজেই, তো তারপর যে কাজটা করবেন, তারপর তো এখানে ক্লাচ ধরে এটা নিউট্রাল করে দিবেন। নিউট্রাল হয়ে গেল, নিউট্রাল করে তো এখন তো নিউট্রাল আছে, আমি তো এখন যেতে পারি, আর কোনো সমস্যা নেই, আর বন্ধ হওয়ার কোনো সমস্যা নেই। তো দেখলেন আপনারা কিভাবে বাইকের ব্যাটারিতে সমস্যা হইলে সেলফ তারপর কিক কোনোভাবেই যখন আপনি স্টার্ট করতে পারবেন না, তো তখন এই পদ্ধতি অবলম্বন করে আপনারা সহজেই বাইক স্টার্ট করতে পারেন। পরিশেষে কিছু পরামর্শ আমি দিতে চাচ্ছি আপনাদেরকে আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স থেকে। এফআই ইঞ্জিন, বিশেষ করে যে সমস্ত বাইক এফআই ইঞ্জিন, তো সেগুলা কিক থাকে না, সেই জন্য ব্যাটারির দিক দিয়ে খুব সাবধানে থাকতে হয়। আপনারা যারা ফগ লাইট ইউজ করেন বা অন্য কোনো ডিভাইস ইউজ করেন বাইকের মধ্যে, তারা কি করবেন, বাইক স্টার্ট না করে কোনো লাইট, ফগ লাইট বা হাইড্রোলিক হর্ন যেটাই লাগান, এগুলা গাড়ি বসা অবস্থায়, বন্ধ অবস্থায় এগুলা ইউজ করবেন না।
তাহলে আপনার ব্যাটারিটা অনেক দিন পর্যন্ত ইউজ করতে পারবেন। আর চাবি, এই যে এখন আমার বাইকটার চাবি অন আছে, তা আপনার কাজ শেষ, আপনি এই যে পাওয়ার সুইচ অফ করে দিলেন, স্টার্ট বন্ধ, তো তারপর কি করবেন, চাবিটা অফ করে দিবেন, চাবিটাও অন রাখবেন না। মানে কোনো ধরনের গাড়ি বন্ধ থাকা অবস্থায় কোনো ধরনের কোনো ব্যাটারিতে প্রেসার দেওয়া যাবে না, কোনো চার্জ অহেতুক নষ্ট করা যাবে না। তো তাহলে এই সমস্যায় পড়তে হবে যে এই রাস্তার মধ্যে বাইক রাইখা এক জায়গায় গেলেন, আবার আসার পরে স্টার্ট নিতেছে না ব্যাটারির সমস্যার কারণে, তখন কারো হেল্প নিতে হইতেছে। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমি দেখাইলাম এইভাবে আপনারা গাড়ি স্টার্ট করবেন পিছনের চাকা ঘুরিয়ে। আর গিয়ার 4টা দিছি ওখানে, আপনারা করতে পারেন যে এখানে একটা প্রশ্ন থেকে যায় যে গিয়ার 4টা কেন করব, এক গিয়ারে স্টার্ট করব। তো গিয়ার যখন আপনি গিয়ার একটা দিয়ে যখন আপনি স্টার্ট করতে যাবেন, চাক্কাটা প্রচণ্ড শক্তি দিয়ে টান দিতে হয়, আপনি পারবেনই না, এবং আপনার একদম চাপা উড়ে যেতে পারে। আপনার যদি বাইক স্টার্ট দিতে যায়, যদি চাপাই উড়ে গেল, তাহলে ব্যাপারটা কেমন না? তো গিয়ার 4টা দিলে কি শক্তিটা কম লাগে, মানে খুব ইজি হয়। এবং 5টা দেওয়া যাবে না, 5টা দিলে আবার প্রথম থেকে শূন্য থেকে একদম তো ঘুরতে থাকে, তো ইঞ্জিনে একটু প্রেশার পড়তে পারে, সেই জন্য গিয়ার 4টাই বেটার। 3টা দিলেও একটু শক্ত মনে হয়, 3টা দিয়েও স্টার্ট করা যায়, কিন্তু 1-2তে সম্ভবই না। তো এই জন্য গিয়ার 4টা করে তারপরে টানটা দিবেন। আর আমি পার্সোনালি এই প্রবলেমে আমি কয়েকবার পড়েছি। আমার যে বাইক সুজুকি জিক্সার SF, তো এটাতে মাত্র 4000 কিলো চালানোর পর আমার ব্যাটারিটা নষ্ট হয়ে যায়, একদমই কাজ করে না। শুরুতে একটু সেলফ নিত, পরে একদমই কাজ করতো না। আর একটা ব্যাটারির দাম শোরুম থেকে নিতে গেলে অনেক নেয়, প্রায় 3400 থেকে 3600 টাকা পর্যন্ত এই SF বা GSXR এগুলার ব্যাটারি এরকম প্রাইস পড়ে যায়। তো সেক্ষেত্রে একটা ব্যাটারি নষ্ট হলে মোটামুটি একটু সমস্যার মধ্যেই পড়তে হয়। যারা হচ্ছে ব্যাটারি সেকেন্ড হ্যান্ড নিতে চাচ্ছেন, তারাও সেটা করতে পারেন কি, ওই লোকাল কিছু আছে, যে লোকাল কিছু বাইকের সার্ভিসিং সেন্টার আছে, তো ওখান থেকে আপনারা ওরা কি করে, ওই নষ্ট ব্যাটারিগুলো কীভাবে যেন ওরা আগের মতো করে ঠিক করে রিপেয়ারিং করে, ওরাই ভালো জানে কিভাবে করে। তো আপনারা চাইলে অনেক কম দাম দিয়ে ওখান থেকে সেকেন্ড হ্যান্ড অরিজিনাল এই সুজুকির ব্যাটারিও আপনারা নিতে পারেন। তো এই হচ্ছে আজকের মতো, তাহলে পর্যন্তই। সবাই যেখানে আছেন ভালো থাকবেন, সাবধানে রাইড করবেন। আসসালামু আলাইকুম।